এই যে গম ক্ষেতের মধ্যে আমি গড়াগড়ি দিচ্ছি কেন জানো? তোমরা যেখানে গম চাষ করেছো ওগো ব্রজবাসীগণ, তোমরা জানো না এইখানেই আছে আমার শ্যামকুণ্ড, এইখানে আছে আমার রাধা কুণ্ড। অরিষ্টাসুর বধের পর গোহত্যার পাপ থেকে মুক্তির জন্য রাধারানীর আদেশ অনুসারে গোবিন্দ বাম পায়ের গোড়ালি দিয়ে তৈরি করেছিল এই শ্যামকুণ্ড। রাধারানী তার পাশে নিজের হাতের কঙ্কন খুলে তৈরি করেছিল রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডের আগের নাম ছিল কঙ্কন কুণ্ড। ব্রজবাসীরা বিস্মিত হলো, তারা কোদাল নিয়ে এসে খনন করলো, বিস্ময়ে হতবাক হয়ে গেল। আহারে, খনন করে দেখছে সত্যি সত্যি দুখানা কুণ্ড পরপর অবস্থান করছে। মহাপ্রভুর চরণে আশ্রয় নিল একজন রাজপুত ভক্ত, এনার নাম কৃষ্ণদাস। বলল, প্রভু আমি তোমার সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করব। গৌরাঙ্গ সুন্দরৌ প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফেরে। এক এক করে তিনি লীলাস্থলী উদ্ধার করেছিলেন। আর সারা পৃথিবীর মানুষ, আমরা বংশীবট চিনলাম যার জন্যে, কেশিঘাট চিনলাম যার জন্যে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড চিনলাম যার জন্যে, নিকুঞ্জবন নিধুবন চিনলাম যার জন্যে, তিনিই আমার চৈতন্য মহাপ্রভু। জগতের কাছে প্রচার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, তিনিই ভগবান। নন্দের নন্দন যেই সচি সুত হইল সেই, বলরাম হইল নিতাই। যিনি ব্রজের কানাই তিনি নদিয়ার নিমাই। আমরা বাঙালি হয়ে গর্বিত। পৃথিবীর মধ্যে এত জাত আছে, কিন্তু সেই বাঙালির ঘরেই এলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছিলেন বলেই এই আসর বাসর সাজিয়ে আমরা ব্রজ লীলা আস্বাদন করতে পারছি মা। তাই গল্প করবেন না, আনমনা হবেন না, একটু মনোনিবেশ করুন। এই মনটাকে নিয়ে যাব আমরা শ্রীবাসের আঙিনা। যেমন আপনাদের গ্রামের মধ্যে সব থেকে সুন্দরতম স্থান বা জায়গা আপনারা বেছে নিয়েছেন হরিকথার আস্বাদনের জন্যে, তেমন মহাপ্রভু নবদ্বীপের সুন্দরতম স্থান বেছে নিয়েছিলেন হরিনাম যজ্ঞ করবার জন্য, হরিনাম আস্বাদনের জন্য। জায়গাটি হলো শ্রীবাসের অঙ্গন। আমরা সেই শ্রীবাস অঙ্গন নিয়েই আজকের লীলারস আস্বাদন করব। দক্ষিণে দক্ষিণে নিত্যানন্দ বামে বামে গদাধর, বামে গদাধর, বামে গদাধর, গদাধর বামে গদা
আমি শোকাত সলিলে ডুবে মরি শ্যাম দোষ কারো নয় তোমার শোকাত সলিলে। কি গানটা শুনেছেন না? এটা শ্যামা মায়ের গান, শ্যামা সঙ্গীত না। গানটার জন্য বলছি না, এই যে সুর, এই যে রাগ। কীর্তন মানে শুধু কথা নয়, কীর্তন মানে গান। এই যে কীর্তন গানের সৃষ্টি রহস্য একটু জানতে হবে। আমরা বাঙালিরা তো এগুলো জানার ইচ্ছা করি না। এই কীর্তন 3 প্রকার ধারা আছে: গরানহাটি, মনোহর শাহী, রানীহাটি। আমাদের দক্ষিণ 24 পরগনায় এই ঘরানাগুলো আমরা অনুসরণ করি না। এই জন্যে ধীরে ধীরে কীর্তনের এত ক্ষতি হচ্ছে আমাদের। কীর্তনিয়াদের জানার আগে শ্রোতাদের এগুলো জানতে হবে, তবে কীর্তনের প্রতি অনুরাগটা বৃদ্ধি হবে। গরানহাটি ঘরানা মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু কিন্তু এই লীলা কীর্তন প্রচার করেননি। মহাপ্রভুর সময় লীলা কীর্তন ছিল না, তিনি করেছেন নাম কীর্তন। আসমুদ্র হিমাচল পদব্রজে তিনি যে নাম প্রচার করেছেন, সেটাই পালা কীর্তন বা লীলা কীর্তন নয়। বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম মহাপ্রভু প্রচার করেছেন। তো গম্ভীরার মধ্যে পরিধামের একটা ঘর আছে, এখনো আছে, যেটা প্রতাপরুদ্র রাজার গুরুদেব কাশী মিশ্রের বাগান বাড়িতে আছে। ওই ঘরের মধ্যে 3 জন বসলেন। কে কে? চৈতন্য মহাপ্রভু। শুনে রাখুন, এগুলো ইতিহাস। আর এই 3টে বুড়ি কেন এখানে বসেছে বলতো? কি জ্বালারে ভাই। ও মা, একটু বসো না চুপ করে। হ্যাঁ, পেছনে বানরের হাড় আছে না কি, বুঝতে পারছি না কিছু। চুপ করে বসো একটু। হাট, চুপ করো। কি যন্ত্রণা বলো। পুরীধামের মাটিতে একটা ঘর আছে। এই ঘরটি হচ্ছে গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে 3 জন বসলেন। হ্যাঁ, বেশ, ঠিক ঠিক, যাও বাবা যাও, ঠিক ঠিক। স্কুলের সামনের বেঞ্চে না ভালো ছাত্র বসে, আর গোলামালগুলো পেছনে বসে। তোমরা সামনে জায়গা নিয়েছো, একটু চুপ করে থাকতে হবে মা, হাত জোড়ো করে বলছে মা। একটু চুপচাপ শুনুন না, বয়স হইল তো, অনেক কষ্ট করে এসেছি সেই পূর্ব বর্ধমান, গান ছেড়ে এখনো ভাত খাইনি আমি, এসেই শুয়ে পড়েছি। এত ক্লান্ত আমি। 10 মিনিট আগে উঠেছি। ছেলেটার দিকে তাকান একটু, একটু আসতে। কথাগুলি খুব মূল্যবান কথা, এগুলো কোনো গ্রন্থে পাবেন না। আর যে গ্রন্থে লেখা আছে সে কেউ কেনে না আর পড়েও না। এটাই আমাদের হিন্দুদের দুর্ভাগ্য। চৈতন্য মহাপ্রভু যে গ্রন্থগুলো পড়তো না, আমরা কেউ কিনি না। আমরা রামায়ণ কিনি, মহাভারত কিনি, কিন্তু মহাপ্রভু রামায়ণ মহাভারত জীবনে পড়েনি। তিনি যে গ্রন্থগুলো পড়তেন তার মধ্যে 2টি হচ্ছে উল্লেখযোগ্য, কোনো বাঙালির ঘরে নেই। এটাই আমাদের দুর্ভাগ্য। চৈতন্য মহাপ্রভুর নাম করে আমরা এত কিছু করছি, তার আদর্শকে অনুসরণ করতে হবে। তিনি যে 2টি গ্রন্থ পড়তেন, একটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত, আর একটা হচ্ছে গীত গোবিন্দ। আছে কারোর ঘরে? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম। রামানন্দ স্বরূপ শনে মহাপ্রভু রাত্রি দিনে
গায় শোনে পরম আনন্দ। এই দুটি গ্রন্থ কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন। যেমন গ্রিস দেশ, গ্রিস বলে একটা দেশ আছে আস্তে, সেই গ্রিসের মহাকাব্য হচ্ছে ইলিয়াড ওডিসি। এই ইলিয়াড ওডিসি দুটি কাব্যগ্রন্থ যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে হোমার। আমাদের ভারতবর্ষের দুটি কাব্যগ্রন্থ হচ্ছে রামায়ণ মহাভারত। একটা বাল্মীকি রচনা করেছেন, একটা বেদব্যাস। মহাকাব্য আমাদেরকে কিন্তু ধর্মের শিক্ষা দিতে পারে না। ধর্মের শিক্ষা দিতে পারে যে দুটি গ্রন্থ, সেটি হচ্ছে গীতগোবিন্দম, কর্ণামৃতম। এই কর্ণামৃত গ্রন্থ যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিল্লমঙ্গল ঠাকুর, আর গীতগোবিন্দম লিখেছেন আমার কবি জয়দেব। তাহলে আমরা বাঙালিরা কোথায় আছি ভেবে দেখো। রামায়ণ মহাভারত পড়ি কেন? ওখানে মারামারিটা আছে, ঝগড়া যুদ্ধ আছে, হিংসাটা আছে, যেটা আমরা ভালোবাসি। মহাপ্রভু কিন্তু হিংসা দিতে এলেন না, তিনি ঝগড়া নিয়ে ধর্ম প্রচার করলেন না। তিনজন বসলেন গম্ভীরার ভিতর, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। দরজা বন্ধ করে দেওয়া হলো, দিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন, শোনো অদ্বৈত, ভারতবর্ষের মাটিতে আমি হরিনাম বিতরণ করলাম, তুমি আমাকে নিয়ে এসেছো 12 বছর সুরধনির তীরেতে আমার নাম করে 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 তুমি আমাকে প্রতিষ্ঠা করেছো। এই যে নিতাই দাদা, তুমি নেতা হয়ে হরিনাম প্রচার করেছো, কিন্তু একটা কাজ আমাদের অপূর্ণ থেকে গেল। কি? বৃন্দাবনের যে সুপ্ত গুপ্ত লীলা, সেই লীলাগুলো আমাদের প্রচার বা প্রসার করা হলো না। কি করতে হবে? তখন নিত্যানন্দ প্রভুকে বললেন আমার চৈতন্য, যে শোনো, এই তিনজন, এই আমরা তিনজন আবার পৃথিবীতে আসব। নিতাই দাদাকে বলল, তুমি হবে নরোত্তম দাস ঠাকুর। এই যে মাঘী পূর্ণিমা চলে গেল, একসঙ্গে 4খানা তিথি পালন হয়েছে। ভীম একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, আর তারপরেই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিন জন্ম নিয়েছিল রাজশাহী জেলা, বাংলাদেশ। রাজশাহী জেলার খেতুড়ি গ্রামের রাজার কৃষ্ণানন্দের ঔরসে নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার দিন জন্ম হয়েছিল এই লীলা কীর্তনের প্রাণ প্রতিম, প্রাণ পুরুষ নরোত্তম দাস ঠাকুর। ইনি হলেন নিত্যানন্দ। জন্ম নিলেন অদ্বৈত। কি নাম? অদ্বৈত দ্বিতীয়বার এলেন, তার নাম হলো প্রভু শ্যামানন্দ। শ্যামানন্দ। আর চৈতন্য মহাপ্রভু পুনরায় জন্মগ্রহণ করলেন, আবার এলেন, নাম হলো শ্রীনিবাস আচার্য। এই নরোত্তম, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ বাংলার মাটিতে 3টি কীর্তনের ধারা সৃষ্টি করলেন। ভালো করে শুনে রাখুন। গরানহাটি, যেটা বড় বড় গান আমরা করি, বড় তাল কীর্তনের, এগুলির স্রষ্টা যিনি, তিনি নরোত্তম। রূপ রঘুনাথ পদে রঘু মোর আস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। বড় তাল গরানহাটি ঘরানা, স্রষ্টা হলো নরোত্তম। মধ্যগতির যে তাল, তাকে বলে মনোহর শাহী ঘরানা, তার সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন আমার শ্রীনিবাস আচার্য প্রভু, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় অবতার। আর ছোট ছোট যে কীর্তনের তাল, সেগুলি সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন অদ্বৈত আচার্যের দ্বিতীয় অবতার প্রভু শ্যামানন্দ। বোঝা গেল? এই 3টি ঘরানা নিয়ে আমাদের বাংলার কীর্তন। বাংলার কীর্তন মানে শুধু রামায়ণ আর মহাভারতের গল্প নয়,
বৈষ্ণবীয় ব্যাখ্যা আছে, গোস্বামী ব্যাখ্যা। আমরা আজকে বৃন্দাবনের অকৈতব লীলা শুনব। বৃন্দাবনের কৃষ্ণের মায়ের নাম কি? মায়েরা জোরে বলবেন। বৃন্দাবনে কৃষ্ণের মায়ের নাম কি জানেন? জানেন না? যশোদা। বৃন্দাবনে কৃষ্ণের মায়ের নাম যশোদা। কিন্তু বৃন্দাবনের ব্রজবাসীরা, ব্রজবাসিনীরা আজও কৃষ্ণের আরেকটি মায়ের পুজো করে, আরেকটি মায়ের পূজা করে। তাকে বলা হয় কৃষ্ণের ধাত্রী মাতা, দাইমা। যে কৃষ্ণের ধাইমা হয়েছিলেন, কৃষ্ণ তার স্তনপান করেছিলেন। শুধু যশোদা নয়, তারও স্তন খেয়েছিলেন। তিনি কলিযুগের মাটিতে আবার জন্ম নিলেন। বৃন্দাবনের ধাত্রী মাতা কৃষ্ণের যে আরেকটা মা, দেবকী নয়, কিন্তু দেবকী তো মথুরা, ওনার বাড়ি মথুরা। বৃন্দাবনের দুজন মা, একটা হচ্ছে যশোদা, আরেকজনের কথা আমরা আজকে শুনব, যিনি কলিযুগে এই যার বাড়িতে হরিনাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত, এই শ্রীবাসের স্ত্রী হয়ে জন্ম নিয়েছেন। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর কোলে বসে নিতাই এবং গৌর এই মালিনী দেবীর স্তনপান করতেন। আমরা তার কথাই শুনব, কিন্তু তার জন্য আমাদের মনগুলোকে নিয়ে যাব মহাপ্রভুর আস্বাদিত ব্রজলীলা আস্বাদনের জন্য। আমাদের মনগুলোকে নিয়ে যাব শ্রীবাসের অঙ্গনে, যে শ্রীবাসের অঙ্গনে আমার নিতাই গৌর অদ্বৈত নৃত্য করছেন। দক্ষিণে সে, দক্ষিণে সে, দক্ষিণে সে, দক্ষিণে সে নিত্যানন্দ। বামে গদা এটা হচ্ছে ভীমপলের শ্রী রাগ, খুব মিষ্টি একটা রাগ। দক্ষিণে নিত্যানন্দ হরিবল হরিবল। বামে গদা দক্ষিণে নিত্যানন্দ, বামে মহাপ্রভুর বামে, বামে গদাধর। এবার মধ্যাসনে নাচে আমার, নাচে আমার, নাচে আমার। মধ্যাসনে নাচে আমারে আমারে গৌরব, আমার গৌর সুন্দর। ওই মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর, গৌর সুন্দর। নাচে প্রাণ গোরা
গোরা যে গোরা সচি মায়ে নয়ন তারা দেখো দেখো নাচে প্রাণ গোরা সে যে সচি মায়ে নয়ন তারা হরিব নাচে প্রাণ গোরা বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা নাচে প্রাণ গোরা কৃষ্ণ প্রিয়ার প্রাণ ভ্রমরা নাচে প্রাণ গোরা সে যে বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা নাচে প্রাণ গোরা আমার গদাধরের চিত চোরা নাচে প্রাণ গোরা গদাধরের চিত চোরা ভাবের গোরা রসের গোরা নিতাইয়ের গৌর হরিবের গোরা ভবের গোরা রসের গোরা নাচে প্রাণ গোরা মধ্য শোনে নাচে আমার গৌর সুন্দর গৌর সুন্দর দক্ষিণে নিতাই বামে গদাধর শিবাসঙ্গনে নৃত্য করছেন আমার গৌর সুন্দর। এই নাচতে নাচতে হঠাৎ নিত্যানন্দের ক্ষুধা পেয়ে গেল। নিতাই চাঁদের খুব ক্ষুধা ছিল মায়েরা। আস্তে আস্তে নিত্যানন্দ নাচতে নাচতে গৌরাঙ্গের গলা জড়িয়ে ধরে বলছে, ভাই ও ভাই নিমাই, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি একটু খেয়ে আসি। এই যে নিতাই চাঁদের বাড়ি কোথায়? নবদ্বীপ না, গৌরাঙ্গের বাড়ি নবদ্বীপ, কিন্তু নিত্যানন্দের বাড়ি হচ্ছে বীরভূম জেলা, যেটাকে আমরা রাঢ় দেশ বলি, রাঢ় দেশ। গঙ্গার পশ্চিম দিক যত জেলা আছে সব রাঢ় প্রদেশ। রাঢ় দেশ ও নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলধরে। বৃন্দাবনের হলধর মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীতে জন্ম নিয়েছিলেন বীরভূম জেলায়। বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। গৌরাঙ্গের সঙ্গে মিলিত হবার জন্য উনি এলেন নবদ্বীপ। নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে যেখানে মিলিত হয়েছিলেন, দেখা হয়েছিল প্রথম যেখানে, মহাপ্রভুর যে বাড়ি, যেখানে মহাপ্রভুর সেবিত নাকি ব্যবহৃত, মহাপ্রভুর ব্যবহৃত বিষ্ণুপ্রিয়ার সেবিত যে পাদুকা, এই যে আসবে কদিন পরেই আমাদের মাননীয় কালীপদ সর্দার মহাশয়ের বাড়িতে আসবেন মহাপ্রভুর চরণ পাদুকা। এই পাদুকা যে বাড়িতে আছে ওটাই মহাপ্রভুর বাড়ি। এই মহাপ্রভুর বাড়ি থেকে বেরিয়েই উল্টো দিকে একটা বাড়ি আছে, যদি দেখেন নবদ্বীপে যান দেখবেন লেখা আছে নন্দন আচার্যের বাড়ি। এই নন্দন আচার্য ডান পাটা খোঁড়া ছিল, ডান পা খঞ্জ ছিল। এনার বাড়িতে প্রথম নিতাই গৌরের দর্শন হলো, দুজন দুজনকে দেখলেন, মিলন হলো। তখন গৌরাঙ্গ বলেছিল, শোনো দাদা, আমি যতদিন নবদ্বীপে আছি তুমিও থাকবে, হ্যাঁ তুমিও থাকবে, কোথাও যাবে না। তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ভাই নিমাই, এতদিন পরে তোর সঙ্গে আমার দেখা, চতুর্যুগের নিত্য সঙ্গী আমি তো, তুই ভুলে গেলেও আমি ভুলি নাই। তুই সত্যের তুই সত্য যুগে নারায়ণ ছিলি, আমি ছিলাম শঙ্কর্ষণ। তুই ছিলি রাম, আমি ছিলাম লক্ষণ ত্রেতা যুগে। দাপর যুগে তুই কৃষ্ণ, আমি বলরাম। তোকে ছেড়ে থাকা যে বড় কষ্ট রে ভাই।
আচ্ছা নিমাই, একটা প্রশ্ন করি কি, নবদ্বীপে যে আমি থাকবো, আমি কোথায় থাকবো? দাদা তুমি আমার বাড়ি থাক, না না না, অসম্ভব। কারণ আমি যদি তোর কাছাকাছি থাকি, তোর পূর্ব লীলার কথা বারে বারে মনে পড়বে। জগতের কাছে তুই ধরা পড়ে যাবি, তুই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমি ধরা পড়তে দেব না, আমি তোর কাছে থাকবো না, আমি অন্যত্র থাকবো, অন্য কোথাও। তবে আমি কোথায় থাকবো তুই ঠিক করে দিবি, হ্যাঁ তুই ঠিক করে দিবি। গৌরহরি বলল, তাহলে দাদা এক কাজ করো, আমি তো স্থির করেছি শ্রীবাসের আঙিনায় আমি হরিনামের যজ্ঞ করব, গোপনে দরজা জানালা দিয়ে। ওই শ্রীবাসের বাড়িতেই তুমি থাকবে, আমি ব্যবস্থা করে দেব। যতদিন নিত্যানন্দ নবদ্বীপে ছিলেন, নিত্যানন্দের আস্তানা ওই শ্রীবাসের বাড়ি। সেই জন্যে নিত্যানন্দ শ্রীবাস গৃহিণীকে, শ্রীবাসের স্ত্রী মালিনীকে মা বলে ডাকতেন, অন্নদাত্রী মা। মা তো আমাদের একটা না, আমাদের বাবা হচ্ছে 5টা আর মা হচ্ছে 7টা। ভালো করে বুঝবেন, বাবা হচ্ছে 5টা, জন্মদাতা, শিক্ষাদাতা, দীক্ষাদাতা, ভূমিদাতা, অন্নদাতা। এই 5টা আমাদের পিতা মানে বাবা। আর এই 5 জনের স্ত্রী হলো আমাদের পঞ্চমাতা। এই 5 জন, এছাড়া আমাদের আরো অতিরিক্ত 2 জন মা আছে, যার উপরে বসে কীর্তন শুনছেন। এই ধরিত্রী মাতা হচ্ছে আমাদের আর একটা মা। আরেকজন মা আছেন, সারা জীবন তাকে মনে রাখতে হয়, ভুলে গেলে চলবে না। কে তিনি? কে? জননীর গর্ভ থেকে প্রথম আমরা যার কোলে আশ্রয় নিয়েছিলাম, ভূমিষ্ঠকালে, জন্মকালে। কি বলা হয় তাকে? কি বলা হয়? কি মা? দায়ী মা বা ধাত্রী মাতা। তাহলে ধরিত্রী মাতা এবং ধাত্রী মাতা, এই 2 জন মা অতিরিক্ত, এই 7টা মা। নিত্যানন্দের আশ্রিতা মাতা হলেন মালিনী। শুধু মা বললে হবে না, রাস্তাঘাটে চলতে গেলে আমরা মায়েদেরকে মা বলেই সম্বোধন করি। নিত্যানন্দও মা বলতেন মালিনী দেবীকে, কিন্তু আমাদের মা ডাকতো নয় ফক্কুড়ি মা। আমাদের মা ডাক মানে ফক্কুড়ি ফক্কুড়ি কথা, মা। কিন্তু মা ডাকের মধ্যে একটা মিষ্টতা আছে, ডাকার মতো ডাকতে হবে। নিত্যানন্দ শুধু মালিনীকে মা বলতেন না, নিতাই চাঁদকে দেখলে মালিনী দেবীর বাৎসল্য প্রেমে এত বৃদ্ধি হতো, স্তনে দুগ্ধ এসে যেত। আর ক্ষুধা পেলে, খাদ্যবস্তু না পেলে নিতাই চাঁদ মালিনীর কোলে বসে দুগ্ধ খেতেন। একদিন বলেছিল, নিতাই তোকে দুগ্ধ দিতে দিতে আমার খুব ইচ্ছা করে যে আমার গৌর যদি আমার কোলে বসে একটু দুগ্ধ পান করত। অন্তর্যামী ভগবান গৌরাঙ্গ জানতে পেরে মালিনী দেবীর কাছে গিয়ে বলল, মা দাদাই তোমার আপন হলো, হ্যাঁ নিতাই দাদাই তোমার আপন হলো, আমি তোমার ছেলে না। আয় নিমাই, আয় আমার কোলে বস। ওরে নিমাই, তুই যখন আমার মা বলে ডাকিস আমার প্রাণটা জুড়িয়ে যায় বাবা। এই দেখ, তুই যখন আমার মা বলে ডাকলি আমার স্তন্য ক্ষীর ঠিকরে বেরোচ্ছে। যদি আমায় সত্যি মা বলে ডাকতে পারিস তাহলে আমার কোলে বসে আমার স্তন পান কর। নিমাই বলেছিল, মা
এ জন্মে থেকে তো তুমি আমার স্তন পান করাচ্ছ না। বৃন্দাবনে আমার যশোদা মায়ের পরে তোমার স্থান। বৃন্দাবনেও তুমি আমার স্তন পান করিয়েছিলে। আস্তে যশোদা ছাড়াও কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন আরেকজন, কি নাম জানেন? একটা কথা মনে করিয়ে দিলে আপনারা বলতে পারবেন কে। ইনি কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন, তাই বৃন্দাবনের ব্রজগোপীরা আজও পর্যন্ত মা ষষ্ঠী বলে, মা ষষ্ঠী স্বরূপে এই মেয়েটাকে আজও পুজো করে। ইনি কৃষ্ণকে স্তনপান, তবে স্তনপান করাবার আগে একটা অপরাধ করেছিল। কি না, কৃষ্ণকে স্তনপান করাবার সময় তিনি স্তনে বিষ মাখিয়ে এনেছিলেন। কি গো, কে নামটা মনে পড়ছে? কংসের বোন পুতনা। কংসের বোন পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল। সেদিন কৃষ্ণ ভগবান বলেছিল, পুতনা তুমি আমার স্তন দিতে চেয়েছো, স্তন দিতে চাই কে? মা যারা হয়। ওগো পুতনা, তুমি কেমন তর মা, আমাকে স্তন দিতে এলে, কিন্তু মা হয়ে তুমি আমার মৃত্যু কামনা করে তুমি স্তনে বিষ মাখিয়ে এনেছো। শোনো মা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তোমার যখন ছেলেকে মারবার এত ইচ্ছা, মায়ের কোলে সন্তান মারা গেলে মায়ের কি যন্ত্রণা হয়, মায়ের কি কষ্ট হয়, মায়ের বুকে যে কি বিরহ হয়, তোমাকে আমি বোঝাবো। কলিযুগে তুমি হবে শিবাসী গৃহিণী মালিনী। তোমার নিজের কোলে তোমার নিজের ছেলে মরবে, শিশুপুত্রকে স্তন দিতে দিতে তুমি পুত্রের মরা মুখ দেখবে, আমি তোমার অভিশাপ দিলাম। এই মালিনী দেবীও ছোট্ট ছেলেকে হারিয়েছিল। আজকে সেই দিন মা, যেদিন মালিনীর ছেলেটি মারা গেল, আজকে সেই দিন। ছেলেটা মায়ের কোলে শয়ন করে একবারই শুধু মা বলে ডেকেছেন, ডেকেই মারা গেছে। এখানে যারা আপনারা মায়েরা আছেন, ভগবান না করুক, যদি কোনো কারণে জীবনে কোনো মা তার একটা সন্তান হারায়, সারা জীবনেও সেই হারানো সন্তানের কথা মা কোনোদিন ভুলতে পারে না। জীবনে যত আনন্দের মুহূর্ত আসুক, যে ছেলে মায়ের বুক থেকে হারিয়ে যায়, মায়ের বুক থেকে হারিয়ে যায়, সেই হারানো সন্তানের বিরহ যন্ত্রণা সারা জীবনেও মা কোনোদিন ভুলতে পারে না। আজকে মায়ের কোলে ছেলে মারা গেছে, ছোট্ট ফুটফুটে ছেলে, পুত্র বিরহ তুরা। জননী মালিনী মৃতপুত্রকে কোলে নিয়ে, হাই রে বিধি এমন নিধি,
হারায়ে ফেলে নয়ামি হায় রে বিধি ভগবান ভগবান হারায় ফেলে নয়ামি। হায় রে বিধি এমন বিধি হারায় ফেলেছি আমি। সোনার মূরতি কেড়ে নিলে বিধি কবি সোনার মুরাদে কেড়ে নিলে বিধি। এমন সোনার মূরতি কেড়ে নিলে বিধি এমন সোনার মুরতি কেড়ে নিলে বিধি। কেমনে বাঁচিব আমি হাই রে বিধি এমন নিধি হারায়ে ফেলে নয়ামি হায় রে বিধি ফিরায়ে দাও ফিরায়ে দাও ফিরায়ে দাও ফিরায়ে দাও ফিরায়ে পুত্রহারা পুত্র সুখে বিরহ তুরা মালিনী মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে বক্ষ ভাসাচ্ছে। ঠিক এমন সময় মরা ছেলে কোলে পড়ে আছে। ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু নাচতে নাচতে তার ক্ষুধা পেয়েছে। মা মা প্রতিদিনের ন্যায় ক্ষুধা পেলে তিনি যেমন মালিনী দেবীকে স্মরণ করেন, আজকে শিবাসঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ নিত্যানন্দ প্রভু অন্দরমহলে ছুটে চলেছেন। মুখে তার একটাই শব্দ মা। কোথা মা মালিনী বলি ডাকে নিত্যানন্দ, আজ ডাকে নিত্যানন্দ। কোথা মামা মালিনী বলে মা আজ ডাকে নিত্যানন্দ। ডাকে নিত্যানন্দ। পুত্র শোকা শোকাতুরা মাতা, আজ বড় বড় নিরানন্দ। আজ পুত্র সখা তুরা মাতা, বড় নিরানন্দ। বড় নিরানন্দ। হাই রে বিধি। মালিনী কাঁদছে সন্তান হারা হয়ে, মৃত ছেলেকে কোলে দিয়ে।
বিধি কি করিলে হায় রে বিধি একই বলি হরি করিলে কেন আমার সোনার নিধি তুমি কেড়ে নিলে হায় রে বিধি তুমি কি করিলে আমার সোনার বিধি উলুধ্বনি মায়েরা তাই গৌর হরি বল। তুমি কে হায় হায় বিধি হায়ের বিধি তুমি কি করিলে পুত্র হইয়া অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে আছেন পরম সুখে পুত্র হইয়া তুমি জঠরে জনমী শেল দিয়ে গেলে বুকে শেল দিয়ে গেলে বুকে বলে হায় রে বিধি আমার কি করিলে হায়ের বিধি আমার কি করিলে এই জন্যে বলে গো দিয়ে ধন বুঝে মন আসতে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ একটা অপ্রিয় সত্যি কথা বলি মা, শাস্ত্র কথা। সন্তান সন্ততির জন্য যত যন্ত্রণা আমরা পাই, এটা কিন্তু সন্তান সন্ততির কারণে নয়, কারণটা হচ্ছে পিতামাতার কারণ। বাবা যে চলে যায় সে তো যায়, সে তো আর দুঃখ পায় না, পায় কি? যন্ত্রণাটা ভোগ করে সারা জীবন কারা? পিতা এবং মাতা। তাহলে অপরাধ কার? সন্তান যে চলে গেছে, যে মারা গেছে, যে হারিয়ে না, পিতা মাতা। পূর্বজন্মে পুতনা হয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিল না, তার জন্যই পুত্র শোক। এইবার প্রশ্ন আসতে পারে, স্বাভাবিক, মা না হয় আগের জন্মে পুতনা হয়ে স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছিল, তাই পুত্র হারার যন্ত্রণা পেল এ জন্মে। কিন্তু বাবা কি করেছিল? শ্রীবাস পণ্ডিত
যার ঘরে নিতাই গৌর করয়ে আর বিহার, ঘরে নিতাই গৌর করহে বিহার। জানে ঘরে নিতাই গৌর করে বিহার। যার ঘরে নিতাই গৌর করয়ে আর বিহার, ঘরে নিতাই গৌর করহে বিহার। সে কেন আজি কাঁদে কে করে বিচার? সে কেন আজ কাঁদে কে করে বিচার? বলো সে কেন আজি কাঁদে কে করে বিচার? সে কেন আজ কাঁদে কে করে বিচার? যার ঘরে নিতাই গৌর করহে বিহার, সে কেন আজি কাঁদে কে করে? যার বাড়িতে হরিনাম হচ্ছে, যার বাড়িতে 64 মাহান্ত, যার বাড়িতে নিতাই গৌর, সে কেন পুত্রহারা হলো? বাবার কি অপরাধ ছিল? কি ছেলে মেয়ে শুধু মায়ের? কি গো মায়েরা, সন্তানের অধিকার শুধু কি মায়ের? না তো, সন্তান পিতারও মাতারও। তাহলে মা না হয় আগের জন্মে কৃষ্ণকে মারতে চেয়েছিল, তাই পুত্র শোক পেল, কিন্তু শ্রীবাস কেন পেল? বাবা বলে শ্রীবাসেরও উপরে অভিশাপ ছিল। আস্তে 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 এই শ্রীবাসকে পূর্ব জন্মে, আগের জন্মে এই শ্রীবাস ছিলেন ব্রহ্মার নন্দন। ব্রহ্মাকে চেনেন তো? শুনেছেন তো? ব্রহ্মার কটা মাথা বলুন তো? 4খানা মাথা। কোথায় থাকেন? ব্রহ্মলোকে। কোথায় সে ব্রহ্মলোক? আমরা যেখানে বসে আছি 7খানা স্তর উপরে ব্রহ্মলোক। যেখানে বসে আছি এই যে এই জায়গাটি কি জানো? গদখালি শীতলা মন্দির, এই যে মায়ের মন্দির, এই জায়গাটি হচ্ছে ভূলোক। এই ভূলোকের নিচের দিকে 7খানা লোক আছে। পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল। আর উপরের দিকে 7খানা স্তর আছে। ভূ, ভুব, স্বর্গ, মোহ, জন, তপ, সত্যলোক। এই 7খানা স্বর্গ আর 7খানা পাতাল একটা পদ্মের নালের ভিতরে আছে। আমরা সবাই পদ্মের নালের ভিতরে। এই যে পদ্ম ফুলের নাল, যার ভিতরে 14 ভুবন, তার গোড়া কোথায়? ভগবান বিষ্ণুর নাভি কমল। একটা ছবি বাজারে কিনতে পাবেন, দেখতে পাবেন। একটা সাপ লেজের বিছানা করেছেন, আর সেই লেজের বিছানার উপরে শঙ্খ চক্র গদা পদ্মধারী এক বিষ্ণু নারায়ণ শয়ন করে আছেন। মনে রাখবেন, এই বিষ্ণু কিন্তু লক্ষ্মীর পাশে যে বিষ্ণু, সে বিষ্ণু নয়। এই বিষ্ণুর নাম হলো ক্ষীরোদশায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু। ইনি সংকর্ষণ, ইনি নিত্যানন্দ। এনার নাভি থেকে পদ্ম ফুলটা উঠে গেল, আর ওই পদ্মের পাপড়ি হচ্ছে 1000। আস্তে 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 ওই 1000 পাপড়ি বিশিষ্ট পদ্মের উপর আমার পদ্মজনী ব্রহ্মা বসে আছেন। ভগবান বিষ্ণু নিচের থেকে আদেশ করল, পদ্মের নালের ভিতর থেকে শব্দ ব্রহ্ম ব্রহ্মার কানে গেল। ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা। বলো ঠাকুর, বলো, আদেশ করো। ব্রহ্মা, এই ক্ষীরোদে আমার একা থাকতে ভালো লাগছে না। একা একা কি সুখ হয় গো? তাই হে ব্রহ্মা, আমার নাভি পদ্মে তোমার সৃষ্টি করেছি। কেন জানো? কার্য যখন আছে তার কারণ আছে।
আমি তোমার সৃষ্টি করলাম, এটা হলো কার্য। কারণ কি? কারণ হলো তুমি জগৎ সৃষ্টি করবে। লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব খেচর ভুচর তুমি সৃষ্টি করবে। তুমি হবে সৃষ্টিপতি। আদেশ করল ভগবান বিষ্ণু। পদ্মজনী ব্রহ্মা সৃষ্টি করলেন। প্রথমে 4টি ছেলে জন্মালো ব্রহ্মার। স্ত্রীর নাম হচ্ছে সাবিত্রী। ব্রহ্মার স্ত্রী হলো বেদমাতা সাবিত্রী দেবী। তবে সতী সাবিত্রী নয়, এ সাবিত্রী আলাদা। এটা হলো ব্রহ্মার স্ত্রী সাবিত্রী। সাবিত্রীর গর্ভ থেকে একসঙ্গে 4টে ছেলে জন্মেছিল। একসঙ্গে যমজ ছেলে জন্মায় না, সাবিত্রীর 4টে ছেলে হলো। ব্রহ্মা তাদের নাম রাখলো সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। শুনে যান, দন্তের স দিয়ে নাম মিলিয়ে রাখলো। সনক, সনন্দ, সনাতন, সনত, একসঙ্গে বলা হয় চতুষ্ষণ। এই চতুষ্ষণ জন্ম নিয়ে পিতার চরণে প্রণাম করেছিলেন। পিতা ব্রহ্মা বলেছিল তোমরা 4জন বিয়ে করো।